বিকালে বাইরে বেরিয়ে দেখি আবহাওয়াটা বেশ দারুণ, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডি স্টোরিজ। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আর আমিও সুস্থ আছি। আজকে যেহেতু আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, তাই ভাবলাম মাকে একটু লিকার চা করে দিই নিজের হাতে। সাঁড়াশি দিয়ে চা ছাঁকতে গেলে যদি হাতে পড়ে যায়, তাই মা বলেছে যখন চা করার ইচ্ছা হবে তখন এই হাতলযুক্ত মগটা নিবি, তাতে আর আমার হাতে চা পড়বে না। তাই আমি এই মগটা করে চা বানাচ্ছি। প্রথমে মগে জলটা নিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে চা পাতা দিয়ে দেব যাতে না তেতো হয়। এটা ফুটে গেলেই আমার চা রেডি। চা ফুটে গেছে, এইবার এটা নামানোর পালা। ইন্ডাকশন অফ করে দিয়েছি, এইবার আমি চাটা ছেঁকে নেব। এই তো, এইবার আমার মায়ের চা রেডি। চা তো হলো, এইবার আমি আরো একটা স্পেশাল জিনিস বানাবো। আজকে আমার খুব স্পাইসি জিনিস খেতে ইচ্ছা করছে, তাই আমি চা করার পরে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লেবু আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, আর আলুটার ছোলাটা আগে থাকতে সিদ্ধ করা ছিল। এইগুলো দিয়ে আমি বানাবো মশলা মুড়ি বা ঝাল মুড়ি। ইনস্ট্যান্ট স্পাইসি কিছু খেতে ইচ্ছা করলে ঝাল মুড়ির জুড়ি মেলা ভার। এতে পেট খারাপও তেমন হয় না, আর খেতেও দারুণ লাগে। আর সবচেয়ে বড় কথা, ঘরে থাকা জিনিস দিয়েই চট করে বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি বড় গামলায় পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছিলাম, তারপরের মধ্যে দিয়ে দিলাম শসা, এরপরে পেঁয়াজ কুচি, দেখুন ভালোভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আর শসা কুচিটা। তারপর দিলাম টমেটো কুচি। টমেটোর স্বাদ তো আপনারা জানেনই। তারপর দিয়ে দেব একটু আলু সিদ্ধ। আলু সিদ্ধটা দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিতে গিয়ে দেখি একটা পাতা কালো, সেইটা আবার আমি তুলে ফেলে দিলাম। তারপরে একটু ভিজিয়ে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। এবার দেব আমাদের বাড়িতেই বানানো একটি মশলা। মশলাটার কিছুই নয়, ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা। বাড়িতে যখন ঘুগনি, আলু কাবলি, ফুচকা বানিয়ে খাই, তখন এই মশলাটা একটু ওপর থেকে ছড়িয়ে দিই, দারুণ লাগে। এইবার আমি এর ওপরে একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে দেব। এইতে সল্ট টেস্টের সাথে সাথে ভালো সেন্টও হবে। এবার আমি একটু লেবু দিয়ে দেব। লেবু, ব্ল্যাক সল্ট আর মশলাটা মিলে যেই গন্ধটা তৈরি হয় না, আহা অপূর্ব। ওপরে একটু ছড়িয়ে নিলাম সুন্দরী চানাচুর আর কুঁচো নিমকি। লাল, সবুজ, সাদা, হলুদ মিলিয়ে যেই রকম সুন্দর কালারফুল হয়েছে, সেই রকম গন্ধটাও হয়েছে দারুণ। এইবার এইটাকে ভালোভাবে মেখে নেব। ব্যাস, আমার ঝালমুড়ি মাখা রেডি। এইবার এটাকে সার্ভ করে দেখব খেতে কেমন হয়েছে। সর্ষের তেল আর আচারটা থাকলেও এইটাতে আমি দিইনি, কারণ তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু তেল ছাড়াও দারুণ খেতে হয়েছিল। এইবার আমি ঠান্ডা হাওয়ায় বসে বসে ঝালমুড়ি এনজয় করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালোবাসবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।